দক্ষিণবঙ্গের মানুষ তো আমরা তেমন একটা শীত পাই না, যাই পাই উত্তরবঙ্গের মতো এত একটা শীত পাই না। এবার আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আপনি তো ভিডিওর মধ্যে ঢুকে গেছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা রাইডার ভাইয়েরা বোনেরা? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে রাতে বের হয়ে গেলাম আপনাদেরকে নিয়ে একটু শীতটা গায়ে লাগানোর জন্য, কারণ এবার শীতটা মনে হয় একটু লেটে চলে আসছে। বললাম না, বে ভুললে মানুষ সব কিছু ভুললে যায়। আমি এখন আমার বাসার গলির দিকেই, আমার বাসার গলির এদিকে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অটোরিকশা ভরপুর। এদের কারণে বাইক বা অন্য কোনো কিছু চালাইতেই সমস্যা হয়ে যায়। তাই এখান থেকে একটু বের হইতে পারে কিনা দেখি। দিনের বেলা আসলে ওইভাবে আপনাদেরকে নিয়ে বের হইতে পারি না, কারণ এখন রাতে যদি বের হই, রাতে আপনাদেরকে নিয়ে একটু শীতটা অনুভব করতে পারবো। কারণ এখন দিনের বেলা গরম পড়ে, এ দেখেন রাস্তার মাঝখানে এসে দাঁড়াই আছে। बाबू भैया तुम ठीक हो? দিনের বেলা গরম পড়ে এখন, আর রাতে শীত পড়ে। তো সেই শীতটা আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই শীতের অনুভবটা নিতে আর কি। আর এখানে আবার এটা দাঁড়া করে রাখছে কেন? তো কি অবস্থা বলার মধ্যে আপনাদেরকে একটা ঢাকা থেকে আসার একটা ব্লগ দিলাম, কেমন লাগছে? আপনারা মোটামুটি ভালোই সাড়া দিচ্ছেন। আর এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। তো চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ এরকম আসলে আরও আগেও কয়েকবার বলছিলাম, দিতে পারি না। এটা আসলে আমার ব্যর্থতা বলেন বা আমার কর্মব্যস্ততা নিয়ে বলেন। তো এখন চেষ্টা করতেছি, এবার একটা জিনিস করতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কর্মব্যস্ততা তো থাকবেই, কর্মব্যস্ততার মাঝেও চাচ্ছি যে একটা সাইড মানে নিজেকে কিছু সময় দিতে। হয় না যে অনেক কিছুর মধ্যে হয় না যে নিজেকে একটু সময় দেওয়া। অনেক দিন তো নিজেকে সময় দেওয়া হয় না। নিজেকে ভালোভাবে নিজেকে সময় দেওয়া বলতে একটু ভালোভাবে একটু ঘোরাফেরা করা, আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া, সব কিছু মিলে এটাই হচ্ছে নিজেকে সময় দেওয়া। তো দ্যাট মিন যদি এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ, চেষ্টা করব তখন আপনাদেরকে নিয়ে প্রতিদিন ব্লগ দেওয়ার। তো সবাই কি ঘুমাই গেছেন নাকি সবাই ঠান্ডার সাথে সাথে সবাই ঠান্ডা গেছে? কোন জেলায় কেমন ঠান্ডা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে কোন জেলায় কেমন ঠান্ডা, এটা আজকের ভিডিও থেকে আপনারা কমেন্ট করে জানাই দিবেন। আমি চট্টগ্রাম থেকে বলছি এবং আপনারা জানেন আমি চট্টগ্রাম থেকে বলছি। তো আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন বা কোন কোন স্থান থেকে দেখতেছেন, আপনাদের এখানে ঠান্ডা কেমন সেটা কমেন্টে জানিয়ে দিবেন। চলুন আমরা একটু জ্যামটা একটু আবশ্যক। চট্টগ্রামও এখন আর শান্তি নেই, কারণ চট্টগ্রামে এখন রাস্তার কাজ ধরে জ্যামের এমন অবস্থা, মানে এখানে করাটাই মুশকিল। চট্টগ্রাম প্রচুর জ্যাম, এখন প্রচুর সিগন্যাল, প্রচুর জ্যাম। আমার যে প্ল্যানটা আছে, আমি চট্টগ্রাম থেকে এবার প্ল্যান আছে যে এবার ডিসেম্বর মাসে উত্তরবঙ্গের যে কোনো একটা জায়গা যাব, মানে যেখানে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে। তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন, দয়া করে কমেন্ট করে জানাই দিবেন। আর আপনাদেরকে নিয়ে আজকে একটু ঘুরলাম কেন, সেটা হচ্ছে একটু বাইরের আবহাওয়াটা কেমন এটা বোঝানোর জন্য। আশা করি চিটাগাঁয়ে যদি কোনো ভাই বা বন্ধু দেখে থাকেন, তারা তো জানেন যে চিটাগাঁয়ের আবহাওয়া কেমন, এবং চিটাগাঁয়ের বাইরে যারা আছেন তারা তো বুঝতে পারবেন যে চিটাগাঁয়ের বর্তমান অবস্থাটা কী। তবে আমি এখন জ্যামের মধ্যে পড়ে গেছি, সেটা হচ্ছে চৌমুহনীর জ্যামে পড়ে গেছি। আমি আগেই বলছিলাম যে চট্টগ্রামে এখন বিভিন্ন রাস্তাঘাটের কাজ চলতেছে, যে রাস্তার মাঝখানে ব্লক করা, তো সেই জন্যই এখন বন্ধ জায়গা এইভাবে জ্যামের কারণে।
এভাবে এই যে রাস্তা কাটার কারণে জ্যামের সমস্যা হচ্ছে, প্রচণ্ড পরিমাণ জ্যামের সমস্যা হচ্ছে সারাদিনই, সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় এই প্রবলেমটা হচ্ছে। খুব ইচ্ছা আছে এবার খুব মানে শীত যেখানে পড়ে সেখানে যাওয়ার জন্য, কারণ আমরা দক্ষিণবঙ্গের মানুষ তো আমরা তেমন একটা শীত পাই না, যাই এমন শীত যে শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি পাই, উত্তরবঙ্গের মতো এত একটা শীত পাই না। এবার আমার খুব ইচ্ছা আছে এবার খুব শীতের একটা এলাকাতে যাব, ঘুরবো, একটা রাত বা 2টা রাত স্টে করব। এখন কোথায় করলে ভালো হয় সেটা আপনারা বলে দেন, আপনাদের যদি কোনো পরিচিত জায়গা থাকে সেটাও বলে দেন, সেখানেও যাওয়ার ইনশাআল্লাহ আমি ট্রাই করব। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আবারও বলতেছি, আপনাদের এলাকায় শীত কেমন আপনারা একটু কমেন্ট করে জানাই দেন। তবে শীত আসতেছে, খুব সহসাই শীত চলে আসতেছে বা চলে আসছে। আমাদের গ্রামের এলাকা তো মোটামুটি শীত আছে, তবে এখানে মানে শহরে একটা জিনিস দেখলাম, শহরে দিনের বেলা গরম, প্রচণ্ড গরম পড়ে, আর রাতের বেলায় মোটামুটি ভালো একটা শীত পড়ে। আপনাদের আবারও বলতেছি, আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান দয়া করে। আর ভিডিওর যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে আপনারা দয়া করে কমেন্ট করেন, ভিডিওর ভুলভ্রান্তিগুলো আপনারা দেখাই দেন। আশা করি এই ভুলগুলো আগামী থেকে হয়তো করব না, আমার জন্য সুবিধা হবে। আর ভিডিওর সাউন্ড কেমন আসতেছে জানাবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার চিনতে পারছেন? আপনি চিনতে পারছেন? ভাবি আসসালামু আলাইকুম। अच्छा अच्छा ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं সরি সরি কি অবস্থা ভাই? আপনি আপনি আমার চিনতে পারছেন কিনা ওই কথা কোন? ভালো আছেন ভাই? কই গেছেন? কই গেছেন? কই গেছেন ভাই? ভাবি বাচ্চাদের কি অবস্থা? বড়টা কই? আচ্ছা আচ্ছা, আমাকে বাসা দিয়ে যাচ্ছেন ভাই? একটু চাপে আছি ভাই। এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাই আমি নতুন একটা জবে ঢুকছি তো মেঘনা গ্রুপে। এই ভাই ওরে ভালো করে ধরেন, আমি নতুন একটা জবে ঢুকছি তো এই জন্য ভাই ছুটি ছাটা ওইভাবে পাই না। 1-2 হলো আজকে একটু বের হয়েছি একটু কাজে, এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি, ছোটোখাটো একটা ভিডিও বানাই ফেলি, এই আর কি। হ্যাঁ আপনি তো ভিডিওর মধ্যে ঢুকে গেছেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওয়াসিম ভাই। সরি আমার একটা মিস্টেক হয়ে গেছে, ওনার ভাগ্নে ছিল তো আমি ভুলে ভাবি বলে ফেলছি, আসলে এটা আমারই ভুল, আমি জানি না শুনে বলে ফেলছিলাম। এরকম ভুল আপনারা করেন না কিন্তু, আমার যে ভুলটা হয়েছে এরকম ভুল আপনারা করেন না। তো আজকের ভিডিও এখানে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকবেন। সবাইকে অন্তরস্থল থেকে জানাই সালাম।